ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতনের পর ভারতে পাড়ি দেন শেখ হাসিনা। এরপর একে একে প্রকাশ্যে আসতে থাকে আওয়ামী লীগ নেতাকর্মীদের নানা দুর্নীতির খবর। গণমাধ্যমে প্রকাশিত খবরগুলোর মধ্যে আলোচিত ছিল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন লন্ডনে ৩৬০টি বাড়ি। এছাড়াও আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে সালমান এফ রহমান সহ দলটির অনেক নেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই অনেকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যুক্তরাষ্ট্র ও লন্ডনে $30 কোটি পাচারের অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। বাংলাদেশি মুদ্রায় যা ৩৫০০ কোটি টাকার বেশি। রোববার দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ৯ প্রকল্পে ৮০,০০০ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। ১৭ ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের কাজ শুরু হয়। দুদক সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেবজা সহ ৯টি প্রকল্পে এসব অনিয়ম দুর্নীতি হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। ২২ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর BM সুলতান মাহমুদও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রসিকিউশন আবেদন করেছে, পরবর্তী অগ্রগতির বিষয়টি দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারেক আহমেদ, কালবেলা।